ঘরে বন্দি করতে পারে না। এতে তার আগের মতন জেলখানায় ভরতে পারে না, গুম করতে পারে না। বঞ্চিত, লাঞ্ছিত, নিপীড়িত, আমরা বেতন পাই না, ঠিক মতো বোনাস পাই না। কোনো আমলার বাংলাদেশ নয়, কোনো পুলিশ প্রশাসনের বাংলাদেশ নয়, কোনো দোষরের বাংলাদেশ। সিনা পালিয়ে গেলে আমার 20 লাখ টাকা ইনভেস্ট করবে, করে এই মেহনতি মানুষগুলোকে তারা চাকরিচ্যুত করবে। আমার উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিমে আওয়ামী লীগের লেসপেন্সাররা এখনো এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কষ্টে দিন যাপন করতেছি। আপনি আমাদের প্রতি একটু সহায় 2 লাখ টাকা লাগবে। আমরা গত 17 আগস্ট দেশ স্বৈরাচার মুক্ত হওয়ার পরে শাহবাগে একটা মানববন্ধন করেছিলাম। সরকার আমাদেরকে আশ্বস্ত করেছিল যে যারা আউটসোর্সিং আছে এদেরকে বিভিন্ন স্ব প্রতিষ্ঠানে আপনার 3 বেসিকে কিংবা আপনার মাস্টার রুলে অথবা স্থগিত করবে। তারপরে তারা আমাদেরকে 7-8 দিন সময় দিয়েছিল, এর ভেতরে তারা আমাদের দাবি পূরণ করে নাই। পরে আমরা 19 অক্টোবর শাহবাগ অবরোধ করি, যার প্রেক্ষিতে ইউনূস স্যার আমাদের প্রতিনিধি দল ডেকে নিয়ে যে 7 দিনের সময় দেয়, 7 দিনের মধ্যে বাস্তবায়ন করব। এরপরে আউটসোর্সিংয়ের বিভিন্ন এলাকায় আমাদের অনেক ভাই বোনের চাকরি চলে যায়, অনেক জায়গায় ঠিকাদার নতুন করে টেন্ডার করতেছে, চাকরি চলে যাচ্ছে, কোনো সুরাহা আমরা পাচ্ছি না। আমি নিজে এই গণঅভ্যুত্থানে আহত একজন সৈনিক, আমার ডান হাত কাজ করে না। এখন যদি আমার চাকরি চলে যায় আমি কি করে খাবো? এই জন্য আজকে আমরা দলমত নির্বিশেষে পাহাড়ি সমতলি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এক দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছি। আমরা যে প্রতিষ্ঠানে আছি সেই প্রতিষ্ঠানে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিতে হবে। আমাদেরকে ঠিকাদারের মাধ্যমে নিষ্পেষিত আর করেন না। ঠিকাদার সরকার আমাকে বেতন দেয় 20,000, ঠিকাদার সেখান থেকে 8,000 কেটে রাখে। ঠিকাদার কমিশন পায়, আবার আমার 8,000 টাকা বেতন কেটে রাখে। কেন? আমি জীবনের ঝুঁকি নিয়ে পল্লী বিদ্যুৎ সেক্টরে চাকরি করি। এই বিদ্যুৎ সেক্টরে চাকরি করার পরে আমার অনেক ভাই আহত হয়, আপনি ছবিগুলো দেখেন, অনেক ভাই মারা গেছে। কাউকে কোনো রকম বেনিফিট দেয় না, কাউকে কোনো রকম আর্থিক কোনো ইন্স্যুরেন্স দেয় না। আমরা পদে পদে ডিপিডিসি থেকে নির্যাতিত, ঠিকাদার থেকে নির্যাতিত। আমরা এই নির্যাতনের অবসান চাই। এই জন্য নির্যাতনের অবসানের জন্য আমরা অনেকবার বেশ কয়েকবার শান্তি শৃঙ্খলাভাবে গোল টেবিলের মাধ্যমে প্রেস কনফারেন্সের মাধ্যমে সরকারকে জানিয়েছি, সরকার কোনো গুরুত্ব দেয়নি। এই জন্য বাংলাদেশের আপামর জনতা যারা আউটসোর্সিংয়ের সাথে জড়িত তারা আজকে প্রেস ক্লাবে এসে আজকে এই রাস্তা অবরোধ করেছে। আমরা এখান থেকে আমাদের যে এক দফা বাস্তবায়ন করে আমরা উঠবো ইনশাল্লাহ। আমাদের চাকরি চলে যাওয়ার কারণ হলো আমরা আন্দোলন করি। ঠিকাদার হলো আওয়ামী লীগের দোসর ছিল, হাসিনার লেসপেন্সার হাসিনাসি, এরা তখন বুঝতে পারে যে ওদের অনেক টাকা, এই টাকা দিয়ে ওরা বড় বড় উপরমহল কিনে নেয়। কিনে নেওয়ার পরে যারা আন্দোলন করে এদেরকে তো আগের মতন আয়নাঘরে বন্দি করতে পারে না, এতে তার আগের মতন জেলখানায় ভরতে পারে না, গুম করতে পারে না। এই জন্য এদেরকে চাকরি থেকে হটিয়ে দিচ্ছে। চাকরি থেকে হটিয়ে দিয়ে তারা আবার নতুন লোক নিয়োগ করে। নতুন লোক নিয়োগ করলে একটা লোক আমার পরিবর্তে আসলে তার কাছ থেকে আবার 2 লাখ টাকা নিবে, তার কাছ থেকে 2 লাখ টাকা নিয়োগ বাণিজ্য করবে, আবার তার বেতনও কাটবে। 17 মাস 18 মাস 19 মাস তার বেতনও বন্ধ থাকবে। এইভাবে আমাদেরকে নিষ্পেষিত করে ঠিকাদার এবং আমাদের ডিপিডিসির মতন প্রতিষ্ঠানও এর সাথে সরাসরিভাবে জড়িত। সিনা পালিয়ে গেছে, আমার উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিমে আওয়ামী লীগের লেসপেন্সাররা এখনো এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে প্রশ্নবিদ্ধ করার জন্য, এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা তাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। হয়তোবা এমন হতে পারে আজকে যারা আউটসোর্সিং এর এখানে আন্দোলন করতেছে এদেরকে চাকরি থেকে বাদ দেওয়ার জন্য তারা যেখানে 2 লাখ টাকা লাগবে সেখানে 20 লাখ টাকা ইনভেস্ট করবে, করে এই মেহনতি মানুষগুলোকে তারা চাকরিচ্যুত করবে। হাসিনার লেসপেন্সাররা এখনো সচিবালয়, মন্ত্রণালয়, বিভিন্ন স্বাস্থ্য খাত, বিদ্যুৎ খাত, আপনার সরকারি প্রতিষ্ঠানে এখনো তারা ঘাপটি মেরে বসে আছে। আপনিও জানেন, আমিও জানি, বাংলাদেশের সবাই জানে। দিন যাবৎ আউটসোর্সিংয়ে চাকরি করতেছি বিগত 10 বছর ধরে। আমাদের চুক্তি দাবিদার আমাদের ঠিক মতন বেতন দেওয়া হচ্ছে না। আমাদের কর্মস্থলের থেকে কথায় কথায় আমাদের বলে আউটসোর্সিং কোথা থেকে আমাদের বাতিল করে দিবে। আমাদের ঠিকভাবে আমাদের গত মাসের আজকে 22 তারিখ আমাদের ঠিক মতন বেতন দেওয়া হচ্ছে না। কথায় আমাদের চাকরিচ্যুত করে দিবে। এরকম সরকারি কর্মচারীরা আমাদের পিছনে লেগে আমাদের কোনো অনুরোধ করে কিন্তু তারা মানববন্ধন করছেন। বর্তমান সচিবালয়ের সামনে আছি আমরা, আউটসোর্সিং কোম্পানি। আমরা আসলে বঞ্চিত, লাঞ্ছিত, নিপীড়িত,
আমরা বেতন পাই না ঠিক মতো, বোনাস পাই না, কোনো ভাতা পাই না। আমাদের আসলে সব কিছু থেকে বঞ্চিত করা হয়, কিন্তু আমরা সবাই অক্লান্ত পরিশ্রম করি, সব সেক্টরের মানুষগুলা, আমাদের স্টাফরা সবাই। আমরা আউটসোর্সিং 600 কর্মী আছি, আমরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হসপিটাল থেকে আমি বলছি, এবং এখানে কর্মচারীরা সাধারণভাবে অনেক কাজ করে থাকে, কিন্তু আমরা সেই কাজের বিনিময়ে আমরা কিছু পাই না, আমরা সব কিছু থেকে বঞ্চিত। রাস্তায় শুয়ে পড়ে কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো প্রেস ক্লাবের রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। দিন যাবৎ বৈষম্য শিকার হয়ে আছি আমি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একটা আর্থিক প্রতিষ্ঠানে দীর্ঘ 14 বছর হয় চাকরি করে আসছি, কিন্তু আমি ইতিমধ্যে আমাকে বিভিন্নভাবে আশ্বস্ত করে আসা হচ্ছিল তোমাদের চাকরিটা সরকারি হবে। আমরা 24-এর গণ অভ্যুত্থানের পরেও আন্দোলনের মাধ্যম দিয়ে সরকার প্রধানের সঙ্গে আলোচনা করি, তখন আমাদেরকে আশ্বস্ত করা হয় তোমাদের যৌক্তিক দাবি আমরা সমন্বয় দিয়ে আমরা দেখতেছি তোমাদের যৌক্তিক দাবি আমরা মেনেছি। আমরা দীর্ঘদিন চাকরি করে বিভিন্ন বৈষম্য শিকার হয়ে আছি। আমি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে 11,500 টাকা বেতন পাচ্ছি, অথচ 2018 সালের নীতিমালা অনুযায়ী আমার বেতন হওয়ার কথা ছিল 18,500। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আমার কর্মঘণ্টা বেঁধে দিয়েছে 8 ঘন্টা, কিন্তু আমার কাছ থেকে তারা 24 ঘন্টা, এবং বছরে 5টি উৎসব থাকে, তখনও আমাদের বিভিন্ন চিঠির মাধ্যম দিয়ে দায়িত্ব নিশ্চিত করে নেয়, কিন্তু কোনো ভাতা প্রদান করা হয় না। আমরা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাই, তখন আমাদের ইতিমধ্যে আমাদের 4 ভাইয়ের চাকরিচ্যুত করা হয়েছে। আমি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তীব্র নিন্দা জানাই আজকের এই জাতীয় প্রেস ক্লাবের সামন থেকে, যে আমাদের যে 4 ভাইয়ের চাকরিচ্যুত করা হয়েছে তাকে অতি বিলম্বে তাদের চাকরিতে জয়েন করানো হোক, এবং আমাদের মধ্যে যে বৈষম্যগুলো আছে ওইগুলো দূর করে দেওয়া হোক। আর আজকের এই জাতীয় প্রেস ক্লাবের সামন থেকে সরকার প্রধানকে জানাইতে চাই, আমাদের পরিজন নিয়ে আমরা অনেক কষ্টে দিন যাপন করতেছি, আপনি আমাদের প্রতি একটু সহায় হন। আপনি মানবতার সেবক, আপনাকে সারা ওয়ার্ল্ড চেনে। অতি বিলম্বে আপনি এই শ্রমিকদের নিয়ে আগে বসেন। এই শ্রমিকের বাংলাদেশ কোন আমলার বাংলাদেশ নয়, কোন পুলিশ প্রশাসনের বাংলাদেশ নয়, কোন দোষরের বাংলাদেশ নয়। এই বাংলাদেশ 7 কোটি শ্রমিক বাস করে। আপনি এই 7 কোটি শ্রমিকের বাকরুদ্ধ করতে পারবেন না। আমি অচিরে বলতে চাই, আমি বিনয়ের সাথে বলতে চাই, আপনি একজন নোবেল প্রাইজ পাওয়া ম্যান্ডেট, অবশ্যই সারা বাংলাদেশে সারা পৃথিবীতে আপনার যে সুনাম রয়েছে, অবশ্যই আপনি আমাদের অধিকার রক্ষা করে আপনি আপনার সুনাম ধরে রাখবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আছি। আমরা গ্রামীণ ব্যাংকের সৈনিক, আমাদের উপরে নির্যাতন করা হচ্ছে, প্রত্যেকটা অফিসে আমাদের এই ছেলেমেয়েদের উপর নির্যাতন করা হচ্ছে। আমরা আজকে 9 দিন যাবত এইখানে পড়ে আছি, রাস্তায় পড়ে আছি। আমরা কমিটমেন্ট করে এসেছি, আমরা পরিবার থেকে বিদায় নিয়ে এসেছি। আপনি ভুলে যাবেন না যে আমরা এই বাঙালি কখনো মাথা নত করে না। আমরা এখান থেকে আমাদের অধিকার ছিনিয়ে নিয়ে লাল পতাকা বহন করে ঘরে ফিরবো ইনশাল্লাহ। তাই আমি আমাদের জায়গা থেকে আপনাদের সাথে একত্রতা প্রকাশ করছি। আপনারা মাঠ ছাড়বেন না, আমরা আছি আপনাদের সাথে। এখানে আমাদের অধিকার ফিরিয়ে নিয়ে তারপরে আমরা হাসি মুখে ঘরে ফিরবো। আমি এই বলে